হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি এখন আমার মায়ের বাড়িতে আছি। আমি শর্মিলা তোমাদের পাশেই আছি। আর আজকে আমাদের বাড়িতে অনেক মেহমান আসবে। মেহমানগুলো হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ির লোকজন আসবে। শ্বশুর বাড়ির লোকজন, মামা শ্বশুরেরা কখনোই আমাদের বাড়িতে আসে নাই, এবার প্রথম আসতেছে। তাই সবাই মিলে অনেক কাজ করা হচ্ছে আর অনেক রান্নার আইটেমও করা হচ্ছে। আর ভাবি রাতের বেলায় কিছু রান্না প্রসেসিং করে নিচ্ছে, যাতে যেন দিনের বেলায় কষ্ট না হয়। আর এদিকে রোস্টের সম্পূর্ণ ময় মশলা দিয়ে রাতেই মেখে রাখবে, সকালে শুধু রান্না বসাই দিবে। বলতেছে যে সম্পূর্ণ ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়ে সকালে রান্না বসাই দিবে। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার ভাবি রান্নায় চলে এসেছে। আর আমরা অনেক রান্না, তার জন্য বাহিরে রান্না বসাই দেওয়া হয়েছে। আর ভাবির রোস্ট ফ্রাই হয়ে গিয়েছে। আর ওদিকে ভাবি আবার ডিম সিদ্ধ চড়াই দিয়েছে, কারণ দুই চুলাতে রান্না করতে সময় কম লাগবে, এই জন্য ভাবি দুই চুলায় রান্না বসিয়ে দিয়েছে। আর খড়ির চুলার রান্না তো এমনিতেই অনেক মজা হয়, আর ভাবির হাতে এমনি অনেক মজা হয় খাবার। আর সবাই মেহমানগুলো আমাদের বাড়িতে চলে এসেছে। আর এখানে অনেক রকম আইটেম নিয়ে এসেছে, মিষ্টি, আরসি, আম। আর এদিকে আমাদের খাবারও সম্পূর্ণ কমপ্লিট, তাই ভাবি খাবারগুলো টেবিলে সম্পূর্ণ দিয়ে দিয়েছে। কারণ টেবিলটাও মেহমান আসার আগে যদি সম্পূর্ণ সুন্দরভাবে পরিবেশন করা হয় তাহলেই তো ভালো লাগে। কিন্তু মেহমানগুলো তো চলে এসেছে, তার জন্য তাড়াতাড়ি করে আমরা টেবিলে এই খাবার পরিবেশন করে দিচ্ছি। আর মেহমানগুলো এসে খেতে দেওয়া হচ্ছে, কারণ মেহমানগুলো আসতে একটু দেরি করে ফেলেছে, দুপুরে রক্তেই চলে এসেছে। তাই আমরা কোনো রকম নাস্তা না দিয়েই খেতে দিচ্ছি, কারণ নাস্তা খেলে আবার দুপুরের খাবার খেতে কষ্ট হয়ে যাবে। তাই তাড়াতাড়ি করেই আমরা দুপুরের খাবারগুলো দিচ্ছি। বিকালে যা পারি নাস্তা দিব। এখন আপাতত ভাতগুলো খেয়ে নেক। আর সবার জন্য টেবিলে প্লেট দেওয়া হচ্ছে। আর আমাদের ইচ্ছি পিচ্ছি অনেক, তাই পিচ্ছিগুলোকে আমরা নিচে দিয়েছি। আর উপরে সব ছেলে মানুষেরা বসে পড়েছে খেতে। আর আমাদের এই পিচ্ছিরা নিচে সুন্দর করে খাচ্ছে, ওরা ওদের মতো করে সুন্দর করে মজা করে খাচ্ছে। আর আমার ছেলেটাকে তো যদি রোস্ট দেওয়া হয় তার আর অন্য কোনো দিকে তাকানো নেই, ও একাই সুন্দর করে খেতে পারে। আর এদিকে সবাই সুন্দর করে খেয়ে নিচ্ছে। আর আমার ভাবি সবাইকে পরিবেশন করতেছে। মাশাআল্লাহ, আমাদের খাবারগুলো অনেক মজা হয়েছে। আমি সবাইকে বলতে শুনতেছি যে সবাই বলতেছে যে খাবারগুলো অনেক মজা হয়েছে। আর এদিকে আমি এদেরকে খাওয়াই নিয়ে। আর আজকে একটা মজার বিষয় হচ্ছে, আমাদের ময়না পাখিটার হ্যাপি বার্থডে। আর ভাবি আমাদেরকে কাউকে কিছু না বলার কারণে ময়না পাখির অত বড় আয়োজন করা হয় নাই। হঠাৎ করেই ভাবি বলতেছে যে রোজামনির আজকে বার্থডেতে তাড়াতাড়ি করে আমার বড় ভাইয়ের ছেলে আবার বাজারে গিয়ে একটা কেক নিয়ে চলে এসেছে। আর এই কেকটাই সবাই মিলে কাটবো, কারণ বাজারে কোনো রকম ভালো কেক নাই, যেটা পেয়েছে সেটাই নিয়ে চলে এসেছে। আর সবাই মিলে একসঙ্গে বসে একটা জিনিস করা অন্যরকম মজা, তাই সবাই মিলে মজা করতেছি। আর সবাই আমাদের পাশেই থাকবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি বেশি কমেন্ট করবেন, লাইক করবেন, আর পাশেই থাকবেন। সবার জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল। আর অবশ্যই আমার সোনা ময়নার পাখিকে একটু দোয়া করবেন, কারণ ওরই হ্যাপি বার্থডে আজকে। এবং সবাই মিলে আমার সোনামণিকে দোয়া করে দিয়েন। সবার জন্য দোয়া রইল এবং ভালোবাসা রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।